আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন টপিক শুরু করব। নতুন অধ্যায়, নাম হচ্ছে সমাবেশ। এই অধ্যায়টি শুধুমাত্র তোমাদের জন্য না, যারা বিসিএস সহ অন্যান্য নবম গ্রেড চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সমাবেশ অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আমরা আগের প্লেলিস্টে বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা চাইলে আমার সেই প্লেলিস্টে সবগুলো লেকচার দেখে আসতে পারো। বিন্যাস এবং সমাবেশের মধ্যে কিছু পার্থক্য আছে। আজকের ক্লাসে আমরা সেই বেসিক পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। আজকের টপিকের নাম বিন্যাস ও সমাবেশের মধ্যে পার্থক্য। তাহলে সমাবেশ কথাটির অর্থ, সমাবেশ কথাটির মানে হচ্ছে বেছে নেওয়া। তো বেছে নিতে গেলে এখানে কোনো অর্ডার থাকবে না। তাহলে এখানে কি নাই? নো অর্ডার, কোনো অর্ডার নাই। পক্ষান্তরে বিন্যাস কথাটির মানে হচ্ছে সাজানো। আর সাজাতে গেলে অবশ্যই সেখানে অর্ডার থাকবে। তার মানে এটা অর্ডার রিলেটেড, অর্ডার রিলেটেড। এটাই মূলত বিন্যাস এবং সমাবেশের মূল বেসিক পার্থক্য। এখন মনে করো তোমার কাছে তিনটা অক্ষর আছে, এ বি সি, ভিন্ন ভিন্ন অক্ষর। এখন তোমাকে যদি বলা হয় যে তিনটা অক্ষর দিয়ে কয়টা বিন্যাস সম্ভব, তো আমরা জানি এটা হলো ফ্যাক্টোরিয়াল 3। কটা হবে? 6টা। তো যে 6টা বিন্যাস হবে আমরা একটু লিখে ফেলি। প্রথমে হবে এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। এখানে মোট বিন্যাস কয়টা? 6টা। তো সমাবেশ বলতেছে এখানে কি কি আছে? এ আছে, বি আছে, আর সি আছে। কে কিভাবে আছে এটা ইম্পর্টেন্ট না, কি কি আছে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে 6টা বিন্যাস সবগুলোর মধ্যে কিন্তু এ আছে, বি আছে, সি আছে। তাহলে সমাবেশ বলতেছে যে সবগুলো হচ্ছে একটা সমাবেশ, কারণ এই সবগুলোর মধ্যেই এ বি সি বিদ্যমান। তাহলে এই 6টা বিন্যাস মিলে, এই যে 6টা বিন্যাস আমি লিখলাম, এই 6টা বিন্যাস মিলে কয়টা সমাবেশ? একটা সমাবেশ। এখন কোথাও যদি এ বিডি থাকতো, এরকম এ বিডি, তাহলে সেটা আলাদা সমাবেশ হতো। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এখানে 6টা বিন্যাস মিলে একটা সমাবেশ। আর 6 মানে কি? ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল, এখানে লিখি যে ফ্যাক্টোরিয়াল 3টা বিন্যাস মিলে একটা সমাবেশ। আমরা বলতে পারবো, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আরটা বিন্যাস মিলে একটা সমাবেশ। একটা বিন্যাস মিলে কটা সমাবেশ হবে? একটা বিন্যাস মিলে হবে 1 বাই ফ্যাক্টোরিয়াল আর, এতটা সমাবেশ। এখন মনে করো তোমার কাছে বিন্যাস আছে এনপিআর, তাহলে এনপিআর এতটা বিন্যাস মিলে হবে কয়টা? উপরে হবে এনপিআর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর, এতটি সমাবেশ। তো আমরা এনপিআর এর সূত্র আমরা বিন্যাসের ক্লাসে পড়ে আসছি। আমরা জানি যে এনপিআর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে একটা ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা দাঁড়াবে উপরে হলো ফ্যাক্টোরিয়াল এন, নিচে হলো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এটা হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে তুমি কত উপায়ে বেছে নিতে পারো।
আর এই বিষয়টাকেই বলা হচ্ছে এনসিআর। এনসিআর, তাহলে এর একটা সূত্র, তাহলে আমরা মনে রাখবো যে এনসিআর সমান উপরে হলো ফ্যাক্টোরিয়াল এন আর নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এই এনসিআর এটা আমরা সমাবেশের জন্য ব্যবহার করব। এনসিআর এর অর্থ হলো এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে তুমি কত উপায়ে বেছে নিতে পারো। আর বেছে নিতে গেলে এখানে কোনো অর্ডার থাকবে না। আর এনপিআর এটা হলো পারমুটেশন, বিন্যাস, এখানে অবশ্যই অর্ডার থাকবে। আর সিতে হচ্ছে কম্বিনেশন, সমাবেশ।